বুঝলাম না, হঠাৎ করে স্যারে গেলে এগুলো আইতাম, এতক্ষণ ধরে অপেক্ষা করতে স্যারের কোনো খবর নাই। ঈদের তো আর কতক্ষণ দাঁড়ায় থাকুন স্যারের লেগে। হিমেল স্যার আইতেছে। এতক্ষণ সময় হয়েছে স্যার আউন। কিরে তুই কি কইলি? আরে না স্যার, আপনারে কিছু কইছি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে ডাকছি বিশেষ একটা কারণে। এখন আমি যা বলবো আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? আচ্ছা স্যার, স্কুলও বন্ধ, কোনো পরীক্ষাও নাই, তুই কে লিখে ডাকতে রাং করে? আসলে আমিও জানতাম না পরীক্ষা যে হইব। এখন খবর আসছে যে তোমাদের পরীক্ষা হইব, ঠিক আছে? কি পরীক্ষা হইব? হ্যাঁ, দীর্ঘ 10 বছর পর তোমাদের জিএসসি পরীক্ষা হইব। কি স্যার, জিএসসি মানে? না মানে পিএসসি পরীক্ষা। পিএসসি মানে? এই মুরগা প্রিন্সিপাল বানাইছে গাড়ারে। আরে না, এসএসসি পরীক্ষা। এবার ঠিক আছে। তাইলে স্যার এত আন্দোলন আন্দোলন করে কি লাভ হইলো? আমরা তো ভাবছি আগের বারের মতো এবার ওঠু আসছি বঙ্গরে। তাছাড়া স্যার আপনি তো আঙ্গুর কিছু পড়াইছেন, তো পরীক্ষা দিয়ে আমরা কি দিব? তগর দিবনে প্রতিবারে ওটু পাস। আর তগর কিছু পড়াইছি না মানে? হ্যাঁ রে শিয়াইছি, হ্যাঁ নাম লেখা, হ্যাঁ রে শিয়াইছি আমি কবিতা, কম শিয়াইছি নি আমি। তাইলে স্যার একজন একটা কবিতা ধরেন স্যার। আচ্ছা ঠিক আছে, সৌরভ তুই হলো আমার ক্লাসের সব থেকে ভালো ছাত্র, তুই এই কত কবিতাটা। আতা গাছে তুতা ফাঁকি ডালিম গাছের মৌ। আরে হালার ভিতরে আমি কবিতা পাইতাছি শাহিরি না। আতা গাছে তুতা ফাঁকি ডালিম গাছের মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ? বাহ, অনেক সুন্দর হয়েছে। দেখছস, শিখ তোরা কিছু এর কাছ থেকে। কিন্তু স্যার এটা ক্লাস 1 এর কবিতা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গাফফার তুই তোর নামটা নাম করছে? গাছ ধরে গাপ, তারে ধরে ফার, গাপ্পার। এই যে স্যার ঈদের পরীক্ষা হলো দিব। আচ্ছা যাই হোক, তোমরা পারো আর না পারো, এখন 1 সপ্তাহ আরো সময় আছে, ঠিক আছে? এখন তোমরা ভালো করে ভালো একটা কোচিং সেন্টারের মধ্যে পড়া, ভালো করে সবকিছু মুখস্থ কইরা সুন্দর করে পরীক্ষাটা দিবে, কারণ ফেল কিন্তু করা যাইবো না। ভালো একটা কোচিং সেন্টারে তোমরা ভর্তি হও। কিরে তুই কই যাস? স্যার আমার নানি বিরিয়ানি নান আছে, আমি আমাদের বন্ধু বন্ধু আমি বিরিয়ানি খেতাম যাই। কিরে হ্যাঁ না নিয়ে কই বিরিয়ানি রান্ধে? আর হ্যাঁ এনো থেকে গন্ধ হয়ে লাইছে, এটা তো একমাত্র খুঁজতে ছাড়া সম্ভব না। তার আরে দেখে কি আমাদের মানুষ মনে হয়? আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা সবাই বাসায় যাও, যা পরীক্ষার প্রস্তুতি নাও, ঠিক আছে? তো স্যার আমরা যাই, আসসালামু আলাইকুম। আচ্ছা বন্ধু, পরীক্ষার আছে আর মাত্র 7 দিন, কিছু হইতে পারি না। এই 7 দিন হইলে আর কি করবো? আচ্ছা বন্ধু, ফেল দিয়ে এমনি তুই করবো, পরীক্ষা আছে আর মাত্র 7 দিন, কিছু হইতে পারি না। লাভ বাচ্চা কোচিং এর বেতনের কথা কয়ে টিয়ালে ঘুরি ফিরি চিল করি গে, কাপলে কোনো লাভ নাই বন্ধু। আয় আচ্ছা বন্ধু, তো তুই তোর বাসার থেকে টিয়ালো, আমি আমার বাসার থেকে টিয়ালো দিতেছি। আচ্ছা ঠিক আছে। আব্বা কি হইছে? আব্বা, স্যারে কইছে পরীক্ষা হইব, মানে স্যারে কইছে ভালো একটা কোচিং সেন্টার ভর্তি হইতাম, কিছু টিয়া লাগবো, টিয়া দাও। ও আচ্ছা সমস্যা নাই, টিয়া লাগে টিয়া নিবি, সমস্যা নাই। গা আমার কি টিয়া কম আছে? মানে ভালো একটা কোচিং সেন্টার তোর আমি নিজে লয়ে যাবো, নিয়ে ভর্তি করে দিয়ে আমি পরীক্ষা কিন্তু ফেল করন যেত না, পাস করতে হইব, বুঝাম নইব, ঠিক আছে? আর আমার লগে এ আব্বা, কি সেটা আজকে আব্বা স্যারে তো বলছেন পরীক্ষা হইতো না, অনেক বলে পরীক্ষা হইব, ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি হইতে হইব, কিছু টিয়া দাও। হারামজাদাই কয় কি, আমি আমার জীবনে প্রাইভেটও করি নাই, আর আমি বলে কোচিং ও করবো, টিয়া নাই আমার কাছে। আরে তুমি কি ভাবছো এটা 1 2 পরীক্ষা? এটা 1 2 পরীক্ষা না, এসএসসি পরীক্ষা, এটা পাস করতে হইব, পাস না করলে এলাকার মধ্যে তোমার মান সম্মান থাকতো না। ও আচ্ছা, তাইলে এটা তোর স্বার্থ না, এটা আমার মান সম্মানের বিষয়, তাইলে না? আচ্ছা তোর কত টাকা লাগবে কখনো তোর কোচিং সেন্টারে নিয়ে ভর্তি করে দিয়াম। হ্যাঁ কেউ ভাই কই যাইতাছো? যাইতাছি কোচিং সেন্টারে, পোলাডারে কোচিং সেন্টারে ভর্তি করবো। ও তাহলে আমার পোলাটা তো কোচিং সেন্টারে ভর্তি করামু, আয় তাহলে এখন হই যাই। তাই
ও স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মানে স্যার হ্যাঁ তো পরীক্ষা হওয়ার কথা ছিল না, মানে বলে এখন পরীক্ষা হইব, মানে আপনার কোচিং সেন্টার তো আমি জানি অনেক ভালো, এখন হ্যাঁ পড়াইতে হইব। চাচা আপনি ঠিক গেছেন, আমার কোচিং সেন্টারের অনেক সুনাম আছে। মানে চাচা এর বাজেটটা একটু বেশি লাগবে। এই ভাই টাকা পয়সা কি আপনার কম আছে? টাকা গেলে আমার কোলার লেগে যাইব। টাকা কত লাগবে আপনি খালি বলবেন। আচ্ছা চাচা, তো কাল রাতে একবার ভাড়াই দিয়েন। কিশোর বাবা সন্ধিয়ার পরিবর্তন বিষয়ে কিরে তুই কি বলতাছ? তা তোর উপর অকট রয়েছে। পুরা বই আমার মুখস্থ জানতে ধরবি আমি তোর করে দিন। তুই কি কস? তো সব পারা হয়ে গেছে গা, তো একটু এখন আছে। আর ওনাই গেছে প্রতি নিঃশ্বাসে নাম তোমার। আরে এটা তো বড় বাচ্চা গান এনে যে তুই বইয়ের মাইতে কই ফেলি। ও এটা ট্রেন্ডিং উনতে মুখস্থ হয়েছে গা। আমার একটু পড়া বাইরে হয়েছে, আমারও একটু ভরা ভাই আছে। তো ল করে শেষ করলেই তো ল মস্ত করে বাজে আমার ভালোবাসা তুমি। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। একটার প্লাস বি স্কয়ার সমান সমান 40, একটার প্লাস বি স্কয়ার সমান সমান 40, একটার প্লাস বি স্কয়ার সমান সমান 40। দলে নৌকা বাসায়, দলে নৌকা বাসায়, দলে নৌকা বাসায়। গত এক মাসে নতুন দিনগুলি লিপিবদ্ধ, নতুন আমাদের শক্তি আমাদের অভিভাবক ও শিক্ষক পূরণ করতে পারবেন। আমি নিজেরও পূরণ করবো। হ্যাঁ প্লাস বি হোল স্কয়ার টানানি হোল স্কয়ার। তোমরা নিশ্চয়ই তোমাদের স্কুলে ঘটনা ঢং ঢং। আমাদের কলেজ এই এত ভালো এই আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। স্কয়ার প্লাস বি স্কয়ার তর্নানি হোল স্কয়ার। গাছের পাতা সবুজ, সবুজ সবুজ। আমি 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 আর আমরা কি এও করো ঠিক মতো হর। আমি ইচ্ছা করে কি পরীক্ষা দিতে পারবি? বালাদা পড়তে হইব। পেশার রূপ বদল, মাছের নাম তাপুস তাপুস। এ তো অফার হয়েছে রে, অফার শেষ। আমার পুরো বই মুখস্থ। বুধু বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? লাউ। 3 নাম্বার তোর উত্তর লাউ। বন্ধু জাতীয় পাখির নাম কি? কাউয়া। জাতীয় 4 নম্বর উত্তর কাউয়া। বন্ধু বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? কুত্তা। এই 1 নাম্বার উত্তর কুত্তা। বন্ধু 2 নম্বরটা জাতীয় মাছের নাম কি রে? পাঙ্গাস। পাঙ্গাস। বন্ধু পাঙ্গাস বানাম নে। পাঙ্গাস বানাম হচ্ছে না। পাঙ্গাস বানাম হচ্ছে কয় করে পাং, কয় করে গাছ, পাঙ্গাস। কি হরে? আজকে স্যার খবর আছে, এতগুলি টিয়া দিয়ে পোলারে পড়াইলাম, পোলাই ফেল কে লেগা করবো। বাইরে তুই বদরে। আয় আজকে এ স্যার, কারণ কি ব্যাপার স্যার, এতগুলি টিয়া দিয়ে পোলা করে পড়াইলাম, শেষ পর্যন্ত পোলারে ফেল করবো, কারণটা কি? কিসের টিয়া? আপনারা তো কথা কইছেন ঠিক, কিন্তু আমরা কুকুরা তো পরের দিন এতে আর আসছেই না। কি হেরা কোচিং সেন্টারে আইছই না? তার মানে এত গুলিটা গেল কই? হ্যাঁ ওর কাছ থেকে অনেক খবরটা লইতে হইবে, আর এতগুলি টিয়া করছেটা কি আনছে? দেখছো বন্ধু বাপে করে ব্যস্ত বনা কেন টিয়ারি লইছি। আর ডায়মন্ড অপসি হইছে ইরো গান লইছে, খালি মাল লই দিয়ে নিবি মরে মার। আরে ওয়ান টাইপ রে।
আব্বা আঙ্গু এমনি চাই রুচি গেলি গা। হারাম দাদারা তোরা যে পরীক্ষা ফেল করছ তোর কিন্তু খবর আছে এনে বই বই খেলতাছস তোরা বলে কোচিং সেন্টার একদিনে গেছস না স্যারের কাছে তখন সব খবর লইছি তখন এতগুলো টিয়া দিলাম টিয়া গুলো তোরা কি করছ? বন্ধু বাঁচতে চাইলে বাঘ মাইরে তোমারই করতো না আজকা।